গ্রিক মিথোলজিতে সবচেয়ে বেশিবার উচ্চারিত নাম দানবী মেডুসা। সর্পকেশী এই দানবীর চোখের দিকে তাকালেই অন্ধ হয়ে যেত সব। পুরাণ অনুসারে মেডুসা আসলে কে ছিল, কি করে মারা যায় সে? এক্সট্রা মজা স্টুডিওর সাপ্তাহিক আয়োজন মজার মিথ। আমাদের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে মহাবিশ্বের জানা অজানা সব মিথ। মজার মিথের সপ্তম পর্বে আবারও ফিরে এসেছে গ্রিক দানবী সর্পকেশী মেডুসা। মজার মিথের প্রথম পর্বে আমরা জেনেছিলাম মেডুসার জন্ম ও অভিশাপ প্রাপ্তি সম্পর্কে। ভিডিও লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আজকের পর্বে থাকছে মেডুসার অভিশপ্ত জীবন, মেডুসার সাথে পার্সিয়াসের সম্পর্ক এবং মৃত্যু। গ্রিক মিথোলজির আর সব দানবের মতো মেডুসার জন্ম দিয়েছিলেন টাইফন আর অ্যাকিডোনা দম্পতি। দেবী অ্যাথেনার ক্রোধের শিকার হয়ে সুন্দরী মেডুসা হয়ে ওঠেন এক ভয়ানক দানবী, যার মাথার চুল পরিণত হয় বিষাক্ত সাপে। মেডুসার চোখের দিকে তাকালে পাথর হয়ে যায় সব সৃষ্টি। অভিশপ্ত জীবন। রূপ হারিয়ে ভয়ানক কুৎসিত মেডুসা দুঃখে আর হতাশায় মন্দির ছেড়ে চলে গেল অনেক দূরে। মানসিক শান্তি লাভের আশায় ঘুরে বেড়াতে লাগলো গহীন জঙ্গলে। মাথা থেকে সাপ খসে পড়তে থাকে মাটিতে। কথিত আছে একটি সাপ পড়েছিল আফ্রিকায় এবং এরপর থেকেই আফ্রিকা বিষাক্ত সাপদের অন্যতম একটি আবাসস্থল হয়ে দাঁড়ায়। মেডুসার সাথে সবসময় থাকতো লম্বা একটি ধনুক, পিঠে থাকতো তীর, তবে সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চোখ। মেডুসা তার চোখের দৃষ্টিতে পাথর বানিয়ে দিয়েছিল অগণিত প্রাণী। মেডুসার বাস ছিল সমুদ্রের এক নির্জন দ্বীপে। সেই দ্বীপে তাকে মারার জন্য যারা যেত তারা কেউ আর ফিরে আসতো না। মেডুসা এবং পার্সিয়াস। পার্সিয়াস ছিল ডেমিগড, অর্থাৎ অর্ধেক দেবতা এবং অর্ধেক মানব। তার পিতা ছিলেন দেবরাজ জিউস। সেরিপোস দ্বীপের রাজা পলিডেক্টাস ছিলেন অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। এই দ্বীপে বাস করত পার্সিয়াস। একবার রাজা তার এক বিশাল ভোজ সভায় পার্সিয়াসের সামনে গর্গন 3 বোনের গল্প করলেন। এ কথাও বললেন যে কেউ যদি 3 বোনের অন্তত একজনের মাথা তাকে কেটে এনে দিতে পারত তবে তিনি খুব খুশি হতেন। এদিকে ভোজসভায় সব অতিথি অনেক মূল্যবান উপহার এনেছিল রাজার জন্য, কিন্তু পার্সিয়াসই কিচ্ছু আনেননি। তরুণ পার্সিয়াস তখন উঠে দাঁড়িয়ে বলল, এখানকার সব থেকে মূল্যবান উপঢৌকন সে এনে দেবে রাজার জন্য, আর তা হল গর্গন, মেডুসার কাটা মাথা। মেডুসার মৃত্যু। পার্সিয়াস বেরিয়ে পড়লেন মেডুসার মাথার জন্য, তবে তিনি একা নন। তার পাশে ছিলেন স্বয়ং দেবী অ্যাথেনা এবং দেবতাদের বার্তাবাহক হারমেস। অ্যাথেনা তাকে দিলেন নিজের বুকের পাতলা বর্ম, হারমেস তাকে দিলেন একটি তরবারি আর হেডিসের জাদুর টুপি, যা পড়লে পুরোপুরি অদৃশ্য হয়ে থাকা যায়। জাদুর থলি, যার ভেতরে যে কোনো কিছু রাখা যায়। পাখাওয়ালা একজোড়া জুতা, যা পরে যেখানে খুশি যাওয়া যায়। অ্যাথেনা পার্সিয়াসকে বেশ কিছু কৌশল শিখিয়ে দিলেন। দেবী অ্যাথেনা পার্সিয়াসকে মেডুসা কোনটি তা চিনিয়ে দিলেন, কারণ অন্য 2 বোন ছিল অমর। তিনি তাকে আরও বললেন মেডুসার দিকে যেন সে কোনোভাবেই সরাসরি না তাকায়, কারণ তাতে সে পাথর হয়ে যাবে। তাই তিনি চকচকে ব্রোঞ্জের ঢালের মাঝে মেডুসার প্রতিফলনের দিকে তাকে চোখ রাখতে বললেন। পার্সিয়াস বেরিয়ে পড়লে মেডুসাকে বধ করতে।
অনেক বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার পর একসময় মেডুসা এসে পড়ল তার হাতের নাগালে। অ্যাথেনার দেয়া ঢালের দিকে তাকিয়ে তলোয়ারের এক কোপে মেডুসার মাথা কেটে ফেলল পার্সিয়াস। ঢাল থেকে চোখ না সরিয়ে মেডুসার মাথাটি মুঠি করে ধরে জাদুর থলেতে ঢুকিয়ে ফেলল। আর এভাবেই শেষ হল গর্গনের সবচেয়ে ভয়ানক বোন মেডুসার উপাখ্যান। গ্রিক মিথোলজিতে মেডুসা পেয়েছিলেন অহংকারের শাস্তি, আর ভালোবাসা পরিচিত থেকে হয়েছিলেন অভিশপ্ত দেবী। নিজের বোকামি আর ক্রোধেই হারিয়েছিলেন জীবন। এমন আরও মিথ এবং বিশ্বের দারুণ সব উপকথা জানতে চোখ রাখুন প্রতি রবিবার রাত 9টা 30 শুধুমাত্র এক্সট্রা মজা স্টুডিওতে। এক্সট্রা মজা স্টুডিও, ইউর এন্টারটেনমেন্ট পার্টনার।